লেয়ার হচ্ছে মাল্টিপল, সোজা মোর দেন ওয়ান, এই জন্য এটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড। তাহলে ফার্স্টে আসি স্ট্র্যাটিফাইড স্কমাস। সবকিছু স্কমাসের মতোই, কিন্তু এটা লেয়ার থাকবে মাল্টি লেয়ারে, এই জন্য এটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কমাস। এই স্ট্র্যাটিফাইড স্কমাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস দিলাম, আরেকটাকে বলবো আমরা নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস। ক্যারাটিনাইজড আমরা কোন এরিয়াটাকে বললাম? ড্রাই এরিয়া, শুকনো যে এরিয়াটা ড্রাই, সেটাকে আমরা বলি। এক্সটার্নালের সাথে রিলেটেড যে এরিয়াটা, সেটাকে বলি সেল ইরেগুলার ইন শেপ এন্ড ফ্ল্যাটেন্ড। এটার যে সেলটা থাকবে ইরেগুলার ইন শেপ, রেগুলার না, কোথাও প্রেজেন্ট থাকবে কোথাও প্রেজেন্ট থাকবে না। সেলগুলো হচ্ছে ফ্ল্যাটেন্ড। অ্যাকুমুলেশন অফ ক্যারাটিন, এই ক্যারাটিন হচ্ছে একটা ম্যাটেরিয়ালস। এই ক্যারাটিনটা তোমরা আগে পড়ছো, ক্যারাটিন, ভাইমেন্টিন, হ্যাঁ, এগুলো একটা প্রোটিন। এই ক্যারাটিনটা প্রেজেন্ট থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস পিটিকা। ল্যাকিং অফ নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস কম থাকবে, সেলগুলা ইরেগুলার শেপ থাকবে, ফ্ল্যাটেন থাকবে, ক্যারাটিনে অ্যাকুমুলেশন। ডিস্ট্রিবিউশন কোথায় থাকে? ইপিডার্মিস অফ দ্য স্কিন। আমাদের বডিতে যে স্কিন আছে, এই স্কিনের আবার তিনটা লেয়ার আছে। কি কি? ডার্মিস, ইপিডার্মিস, হাইপোডার্মিস। এখানে যে ইপিডার্মিস আছে, এই ইপিডার্মিস লেয়ারে থাকতেছে তোমার স্ট্র্যাটিফাইড স্কমাস ইপিথেলিয়াম। কি কি ফাংশন? প্রোটেকশন দিবে, প্রিভেন্ট ফ্রিকশন, প্রিভেন্ট ওয়াটার লস, মেইনটেইন ওয়্যার এন্ড টিয়ার। ওয়্যার এন্ড টিয়ার মানে কি? ক্ষয় রোধ করে, ক্ষয় হবে আবার এটা রিপেয়ার হবে, রাপচার হবে আবার রিপেয়ার হবে। স্কিন প্রটেক্ট করে। স্কিন যদি ক্যারাটিনাইজ না থাকতো তাহলে কোনো কিছু লাগলেই স্কিন ছিঁড়ে যেত, রাপচার হইতো, টিয়ার হইতো। ওয়াটার লস প্রিভেন্ট করে। আমরা যে যখন সোয়েটিং হয়, এরপর কারো সোয়েটিং বেশি কারো সোয়েটিং কম, স্কিনের কারণে। স্কিনের এপিডার্মিস যদি মোটা হয় তাহলে লস কম হবে। তাহলে আমরা স্ট্র্যাটিফাইড স্কমাস বলছি এই কারণেই, এটা হচ্ছে টু লেয়ার, মিনিমাম টু লেয়ার, মোর দেন ওয়ান লেয়ার। ক্যারাটিনাইজ বলছি, এখানে ক্যারাটিন প্রেজেন্ট থাকে, এই জন্য এটাকে বলছি ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কমাস। এটা ড্রাই থাকবে, আমরা স্কিন সবসময় ড্রাই থাকে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে যেটা যুক্ত। নিউক্লিয়াস এখানে কম থাকবে। ইপিডার্মিস অফ দ্য স্কিন, স্কিনের ইপিডার্মিস, এই ইপিডার্মিসে থাকতেছে স্ট্র্যাটিফাইড স্কমাস ইপিথেলিয়াম। প্রোটেকশন, প্রিভেন্ট ফ্রিকশন, প্রিভেন্ট ওয়াটার লস, মেইনটেইন ওয়্যার এন্ড টিয়ার, এগুলো প্রিভেন্ট করতেছে। এখন হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস ইপিথেলিয়াম। এটা ময়েস্ট সারফেসে থাকে, আমি আগেই বলছি। এটার ইপিথেলিয়াম হচ্ছে ফ্ল্যাটেন ইপিথেলিয়াম, লেস ক্যারাটিন, নো অর লেস, নাও থাকতে পারে, হালকা থাকতেও পারে। নিউক্লিয়াই প্রেজেন্ট, আগে নিউক্লিয়াই ছিল কম, ল্যাক অফ নিউক্লিয়াই, এখানে নিউক্লিয়াই প্রেজেন্ট। ডিস্ট্রিবিউশন, মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটিতে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? একটাকে বলি ভেস্টিবল, আর একটাকে বলি ওরাল ক্যাভিটি প্রপার। আমাদের টিথের সামনে যে এরিয়াটা, সেটা কি বলি? টিথের সামনে, বাউন্ডেড বাই টু লিপস এন্ড দ্য টিথ, কি বলি এটাকে বলতো? কি বলে এটাকে? ভেস্টিবল। কি বলে এটাকে? ভেস্টিবল। আর টিথ থেকে শুরু করে আমাদের টাং যে এরিয়াতে আছে, ইপিগ্লটিস থাকে পিছনের দিকে, টাং, তারপরে বাউন্ডেড বাই উপরে হার্ড প্যালেট, সফট প্যালেট, নিচের দিকে থাকতেছে তোমার ফ্লোর অফ দ্য মাউথ। হ্যাঁ, এই যে এরিয়াটা, সেটাকে বলে আমরা ওরাল ক্যাভিটি প্রপার। তাহলে এই এরিয়াতে থাকতেছে তোমার নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস ইপিথেলিয়াম। ল্যারিংস, আমাদের যে ল্যারিংস আছে, কন্টিনিউশন কি?
ল্যারিংসের কন্টিনিউশন কি বলো তো? ল্যারিংসের কন্টিনিউশন কি? ল্যারিংসটা কার কন্টিনিউশন? Epiglottis. নো, ল্যারিংস এন্ড ফ্যারিংস। ল্যারিংস কার কন্টিনিউশন, ফ্যারিংস কার কন্টিনিউশন? তোমরা যে ট্রাকিয়া পড়ছিলাম মনে আছে? স্যার ইসোফেগাস পড়াইছিল কিন্তু ট্রাকিয়া তো পড়াই। ইসোফেগাস, ইসোফেগাসটা কার কন্টিনিউশন? Pharynx হুম, pharynx আর ল্যারিংসটা কার? trachea ট্রাক, ঠিক আছে, ট্রাক। দেন ইসোফেগাস, পিছনের দিকে যে ট্রাকেয়ার পিছনের দিকে যেটা থাকে ইসোফেগাস। দেন হচ্ছে ভ্যাজাইনা, অ্যানাল ক্যানাল এন্ড কর্নিয়া। আমাদের যে লেয়ার, চোখের আইয়ের যে একটা লেয়ার কর্নিয়া, এই কর্নিয়াটা হচ্ছে নন ক্যাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। খেয়াল করো, এই যে আমি ডিস্ট্রিবিউশন বা লোকেশন বা সাইট বললাম, প্রত্যেকটা এরিয়ায় কিন্তু ময়েস্ট এরিয়া এবং এখানে প্রচুর ফ্রিকশন হয়। মাউথ ক্যাভিটি, আমরা খাবার টাবার খাই এখানে, হ্যাঁ, ল্যারিংস, ইসোফেগাস, ভ্যাজাইনা, অ্যানাল ক্যানেল, কর্নিয়া, এগুলো সব কি ড্রাই এরিয়া নাকি ময়েস্ট এরিয়া? ময়েস্ট এরিয়া। এরিয়া। এই ময়েস্ট এরিয়া থাকার কারণে এই এরিয়াতে লাইনিং ছিলাম হচ্ছে নন ক্যারিনাইজ স্ট্র্যাটিফাইড। আর ক্যারিনাইজ কোথায় ছিল? স্কিনে। স্কিনের কোন লেয়ারে ছিল? epidermis এপিডার্মিস। স্কিনের কয়টা লেয়ার? তিনটা, কি বলো? ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস। এখন আসো ফাংশন অফ নন ক্যাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। নাম্বার 1 হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন দিবে। আমরা যখন খাবার খাই, তুমি ওরাল ক্যাভিটি প্রপারের কথা চিন্তা করো। যখন আমরা খাবার খাই, কত ধরনের খাবার খাই, হ্যাঁ, সলিড খাই, সেমি সলিড খাই, লিকুইড খাই। এই যে সলিড খাবারগুলো আমরা খাই, একদম চিবিয়ে ফেলি টিথ দিয়ে, টাং দিয়ে এটাকে লাড়াচাড়া করি। এখানে এপিথেলিয়াম যদি নন ক্যাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস না থাকতো তাহলে কি হইতো বলো? কি হইতো? ইনজুরি হতো। ইনজুরি হতো, টাঙই থাকতো না, টাঙই খেয়ে ফেলতা। বুঝছো কি বলছি? যদি এখানে ক্যাটিনাইজ থাকতো তাহলে পরীক্ষার সময় তোমরা যদি টাঙের এপিথেলিয়াম বলো ক্যাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, তাহলে কি হবে? না স্যার। তাহলে কি পাস করাবো না ফেল করাবো? এই ইপিথেলিয়াল টিস্যু কখনো পরীক্ষার সময় উল্টাপাল্টা করা যাবে না। এগুলো হচ্ছে গ্রস কোশ্চেন, এগুলো পারতেই হবে, কোনো কথা নাই। এগুলো ভুল করা মানে একদম শেষ, জায়গাতে শেষ। তাহলে এখন আমরা স্ট্র্যাটিফাইড স্কোমাস নিয়ে একটু আলোচনা করি। আবার রিক্যাপসুলেট করি। স্ট্র্যাটিফাইড স্কোমাস দুই ধরনের ছিল। আচ্ছা, ডিফারেন্স গুলো বলে দাও একদম। কি কি ডিফারেন্স আমরা পাইলাম ক্যাটিনাইজ আর নন ক্যাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়ামে, বলো? স্যার ক্যারাটিনাইজ ক্যারাটিন থাকে আর নন ক্যারাটিনাইজ লেস ক্যারাটিন। গুড। তারপর ক্যারাটিনাইজে নিউক্লিয়াই কম থাকে আর নন ক্যারাটিনাইজে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। গুড। তারপর ক্যারাটিনাইজ যেখানে ফ্রিকশন বেশি হয়, যেমন এপিডার্মিস। আর নন ক্যারাটিনাইজ হচ্ছে ময়েস্ট মাউথ, মানে ময়েস্টেড এরিয়া, মাউথ, ল্যারিংস, ইসোফেগাস, ভেজাইনা, অ্যানাল ক্যানাল, কর্নিয়া, এগুলোতে থাকে। ঠিক আছে, আরেকটা বলতে পারো যে ক্যারাটিনাইজ যেটা সেটা হচ্ছে ড্রাই সারফেসে, আর নন ক্যারাটিনাইজ যেটা সেটা হচ্ছে ময়েস্ট সারফেস। এই হচ্ছে ডিফারেন্স গুলো। তাহলে এখন বুঝলা কেন এটার নাম ক্যারাটিনাইজড, কেন এটা নন ক্যারাটিনাইজড, এখানে থাকার সুবিধাটা কি, কেন এটাকে স্ট্র্যাটিফাইড স্কোমাস বলা হয়। তাহলে স্ট্র্যাটিফাইড স্কোমাস কয় ধরনের পাইলাম আমরা? দুই ধরনের। কি কি? keratinized non-keratinized আর টাঙ্গের লাইনিং এ ছিলাম কি? টাং non-keratinized নন ক্যারাটিনাইজড
এই এতটুকু বললে হবে না, পুরোটা বলো। নন ক্যাটিনাইজড Non-keratinized stratified Non-keratinized stratified squamous epithelium. হ্যাঁ, তোমার নাম কি বলো? তোমার নামটা বলো। কি তোমার নাম নাই? পুরো নামটা বলো। নাম বলার সময় তোমরা যেরকম পুরো নামটা বলো, কেউ জিজ্ঞেস করলে নিক নেম না, টোটাল নেম, সার্টিফিকেটে যে নামটা আছে ওই নামটাই তোমরা বলো। ঠিক ঠিক তেমনি ভাবে তোমার যখন কোনো ইপিথেলিয়ামের কথা জিজ্ঞেস করা হবে, এটা লাইনিং কি বা কোন ইপিথেলিয়াম দ্বারা, তাহলে সেটা পুরাটাই বলতে হবে। ঠিক আছে? সিম্পল স্কমাস হলে বলতে হবে সিম্পল স্কমাস ইপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কমাস ইপিথেলিয়াম হলে বলতে হবে স্ট্র্যাটিফাইড স্কমাস ইপিথেলিয়াম। যদি স্ট্র্যাটিফাইড স্কমাসের ভিতরে নন ক্যাটিনাসটা, তাহলে পুরোটা বলবা নন ক্যাটিনাস স্ট্র্যাটিফাইড স্কমাস ইপিথেলিয়াম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। নাম বলো না কেন? নাম বলতে সমস্যা কি? ভয়ের কিছু নাই। এখন করবো আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল। আমরা সিম্পল কিউবয়েডাল করছিলাম, মনে আছে? সিম্পল কিউবয়েডাল কেন বলছিলাম? সিম্পল কিউবয়েডাল বলছিলাম কারণ এখানে লেয়ার একটা ছিল এবং একটা হাইট ব্রেড ওয়েট সব ছিল সমান সেম। এখানে এটা কিউবয়েডের মতোই হবে, শুধুমাত্র লেয়ার থাকবে, মাল্টি লেয়ারে থাকবে, 2টা লেয়ার বা 3টা লেয়ার, অনেকগুলা লেয়ারে থাকে। কোথায় কোথায় থাকে? লার্জ excretory duct of the sweat and salivary gland. sweat gland, আমাদের বডিতে যে সোয়েট গ্ল্যান্ড আছে, স্কিনের এখানে যে সোয়েট গ্ল্যান্ড আছে, হ্যাঁ, স্কিনের যখন পড়াবো তখন দেখবো এখানে অনেকগুলা গ্ল্যান্ড আছে। আইলেটস ল্যাঙ্গারান্স গ্ল্যান্ড আছে, তারপরে ওই সোয়েট গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। এখানে একটা থাকে সোয়েট গ্ল্যান্ড, যেটা ধর্মগ্রন্থি বলা হয়। তাহলে লার্জ এক্সক্রিটরি ট্র্যাক্ট অফ দ্য সোয়েট গ্ল্যান্ড আর স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো আছে, হ্যাঁ, এই স্যালাইভারি গ্ল্যান্ডে থাকতেছে সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম। আর ডেভেলপিং ওভারিয়ান ফলিকল, দেখো এখানে লেখা আছে ডেভেলপিং ওভারিয়ান ফলিকল। আর তোমরা আগে একটা পাইছিলা ওভারিয়ান জার্মিনাল ইপিথেলিয়াম। ওভারির যে জার্মিনাল ইপিথেলিয়াম ছিল, এটা লাইনিং কি ছিল? simple cuboidal. সিম্পল কিউবয়েডাল। আর এখানে আমরা ডেভেলপিং ওভারিয়ান ফলিকল বললাম। জার্মিনাল যেটা ছিল ওইটা ছিল ম্যাচিউর। এটা ফিমেলদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের ধরা হয় যে তোমাদের পরীক্ষায় আসে গিভ দ্য ম্যাচুরেশন প্রসেস অফ ওভারিয়ান ফলিকল। ম্যাচুরেশন প্রসেস তার মানে এই যে ওভারি গুলা হয়, এটা আবার ওয়ার এন্ড টিয়ার হয়। ওভুলেশন হচ্ছে প্রতি মাসে, আবার এটা সব অ্যাডাল্ট ফিমেলের, আবার এটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে তো কিছু ফলিকুলের ম্যাচুরেশন আছে। প্রথম যে ফলিকুলটা থাকে সেটাকে বলা হয় প্রিমোর্ডিয়াল ফলিকুল। তারপর যে ফলিকুলটা হয় সেটাকে বলা হয় প্রাইমারি ফলিকুল। তারপর যে ফলিকুলটা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকুল। আর সবার শেষে যেটা হয় সেটাকে বলে টারশিয়ারি ফলিকুল অর ম্যাচিউর ফলিকুল। এই ম্যাচিউর ওভারিয়ান ফলিকুলের আরেকটা নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকুল। কি বলা হয় ম্যাচিউর ওভারিয়ান ফলিকুলকে? Graphian follicle. গ্রাফিয়ান ফলিকুল। এই যে ডেভেলপিং প্রসেস মানে হচ্ছে ম্যাচিউর হওয়ার আগের স্টেজ পর্যন্ত। দ্যাট মিন্স প্রিমোর্ডিয়াল ফলিকুল, দেন প্রাইমারি এন্ড সেকেন্ডারি ফলিকুল। এই যে ডেভেলপিং প্রসেসের যে ফলিকুলগুলো আছে, এই ফলিকুলগুলো হবে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল ইপিথেলিয়াম, এই ফলিকুলে থাকে। বাট যেটা জার্মিনাল ইপিথেলিয়াম, যেটা ম্যাচিউরড হয়ে যাবে, যেখানে ম্যাচুরেশন প্রসেস কমপ্লিট, যেটার নাম হচ্ছে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল অর টারশিয়ারি ফলিকুল। এই টারশিয়ারি ফলিকুলটা হবে সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম। ক্লিয়ার? জি স্যার। তাহলে জি বলো স্যার। সিম্পল ওভারিয়ান ফলিকুলের ভিতরে কোন ফলিকুলে থাকবে হচ্ছে তোমার সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম?
গ্রাফিয়ান ফলিকল Mature বা টার্মিনাল ফলিকল গ্রাফিয়ান বা ফলিকল। জার্মিনাল এপিথেলিয়াম। শুধু গ্রাফিয়ান ফলিকুল বললে হবে না, এটাকে বলে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল। বলো। Mature গ্রাফিয়ান ফলিকল। টারশিয়ারি ফলিকুলের আরেকটা নাম হচ্ছে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল। ওভারিয়ান ফলিকুলই এটার নাম হয়ে যায় ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল। আর স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম কোন ওভারিয়ান ফলিকুলে থাকবে? ডেভেলপিং Primordial, primary, নামগুলো বলো, ডেভেলপিং কি কি স্টেজ আছে প্রথম দিকে বলো। প্রিমর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি। গুড। দেন হচ্ছে ফাংশন, প্রোটেকশন দিবে আর সেক্রেশন দিবে। ওভারিয়ান ফলিকুল তো সেক্রেট হয়, ওভারির ওভুলেশন হয়, এখানে সেক্রেশন হয়। এই প্রোটেকশন দিবে আর সেক্রেশন দিবে, এই দুটো হচ্ছে ফাংশন। এখন হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার। আমরা কলামনার কি বলছিলাম, কি বেশি থাকবে কলামনারে? height base, হাইট বেশি থাকে। এটা হাইট বেশি থাকবে। এখানে আগে ছিল একটা লেয়ারে, এখন থাকবে মাল্টি লেয়ারে, তাহলে এটার নাম হয়ে গেল কি? স্ট্র্যাটিফাইড কলামনার। ডিস্ট্রিবিউশন, কনজাংটিভা লাইনিং অফ দ্য আইলিড। আমাদের আইলিডের নিচেই ঠিক নিচে থাকে কনজাংটিভা। আই যখন পড়াবো তখন দেখবো অনেক কিছু আছে আয়ের, কর্নিয়া, তারপরে তোমার কনজাংটিভা, রেটিনা। হ্যাঁ, এই যে কনজাংটিভা যেটা থাকে, যেখানে তোমাদের কনজাংটিভাইটিস হয়, তোমাদের তো অনেকের চোখ লাল হয়ে গেছিল মনে আছে ছোটকালে, বা অ্যাডাল্ট হয়ে অনেকের হয়, হয়েছে কারো? রেড আই হয় নাই Sir. কারো? হ্যাঁ, এটাকে বলে কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইতে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, সেটাকে বলে কনজাংটিভাইটিস। এই যে কনজাংটিভা আছে চোখের আইলিডের নিচে, ঠিক এটাকে বলা হয়, এখানে থাকে হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। লার্জেস্ট ডাক্ট অফ দ্য এক্সোগান গ্ল্যান্ডস, এক্সোগান গ্ল্যান্ডের যে বড় বড় ডাক্টগুলো আছে এখানে থাকতেছে। আবার অ্যানোরেক্টাল জাংশন, অ্যানোরেক্টাল কথাটার মানে কি বলো? অ্যানোরেক্টাল জাংশন, এগুলো পড়ানো হয় নাই। তারপর অ্যানাস আর রেকটামের জাংশন। রেক্টাল মানে তো বুঝলাম।